সবাইকে এই চ্যানেলে স্বাগত। স্ট্র্যাটেজিকের এই লেকচার সিরিজে আজকের ক্লাসে আমরা দক্ষিণ ভারত আর উত্তর ভারতে যে সমস্ত ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানগুলো রয়েছে সেগুলোই এই ম্যাপের সাহায্যেই দেখাবো। আর এর ভেতর কিছু ন্যাশনাল পার্ক সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে সেগুলোও বলবো। অলরেডি এর আগের ভিডিওতে আমরা পূর্ব আর উত্তর পূর্ব ভারতের ন্যাশনাল পার্কগুলো সম্পর্কে বলেছি। ভিডিও লিংক নিচে ডেসক্রিপশন আর উপরে আই বাটনে দেওয়া থাকলো, চেক করতে পারো। তো আমাদের দক্ষিণ ভারতে আসি। প্রথমেই দেখবো তামিলনাড়ু থেকে। তামিলনাড়ুতে ন্যাশনাল পার্ক আছে 5টা: গুইন্ডি, মুদুমালাই, আন্নামালাই, মুকুর্থি আর গালফ অফ মান্নার। কোথায় কোথায় আছে? এই যে এইখানে হলো চেন্নাই, চেন্নাইতে রয়েছে, এই চেন্নাইয়ের এই এরিয়াতে রয়েছে গুইন্ডি ন্যাশনাল পার্ক। এই যে এটা হলো কর্ণাটক, এটা কেরালা, এটা তামিলনাড়ু। এই তিনটে যে জাংশন পয়েন্ট এইখানটাতে রয়েছে হলো মুদুমালাই ন্যাশনাল পার্ক, গুইন্ডি, মুদুমালাই, আর নিচে এই জায়গায় হলো আন্নামালাই। মুদুমালাই, আন্নামালাই এই দুটোর মাঝখানে রয়েছে মুকুর্থি, আর এই জায়গাটাতে হলো গালফ অফ মান্নার ন্যাশনাল পার্ক। গুইন্ডি, মুদুমালাই, আন্নামালাই, মুকুর্থি আর গালফ অফ মান্নার, এই হলো তামিলনাড়ু। এবারে আসি কেরালাতে। কেরালাতে ন্যাশনাল পার্ক রয়েছে 6টা। কি কি? সাইলেন্ট ভ্যালি, ইরাভিকুলাম। আগে প্রথমে নামগুলোকে একটু জেনে রাখি। সাইলেন্ট ভ্যালি, ইরাভিকুলাম, আনাইমুডি। সাইলেন্ট ভ্যালি, ইরাভিকুলাম, আনাইমুডি। তারপরে আছে পম্বডাম, মাথিকেত্তান আর পেরিয়ার। নামগুলো একটুখানি ডিফিকাল্ট, মুখস্থ করতে একটু অসুবিধা হতে পারে, তো সেটা আমাদের একটু বারবার করে পড়লে মুখস্থ হয়েই যাবে। কি কি বললাম? সাইলেন্ট ভ্যালি, ইরাভিকুলাম, আনাইমুডি, পাম্বারাম, মাথিকেত্তান আর পেরিয়ার। পাম্বারাম, মাথিকেত্তান আর পেরিয়ার সব এইভাবে লাইন বরাবর। এই যে এইখানে হলো সাইলেন্ট ভ্যালি, এইখানে হলো সাইলেন্ট ভ্যালি, একদম কেরালার মাঝখানের দিকে সাইলেন্ট ভ্যালি। আর এই যে এইখানে হলো পেরিয়ার, সাইলেন্ট ভ্যালি, পেরিয়ার। আর এই দুটোর মাঝখানেই এই জায়গাতেই পরপর আছে 4টে, 1টা 2টো 3টে 4টে, একদম সব পরপর সাইলেন্ট ভ্যালি, আর লাস্টে হচ্ছে পেরিয়ার। আর মাঝখানে আমি যে পরপর নাম বললাম সেইভাবে ইরাভিকুলাম, আনাইমুডি, পাম্বারাম বা পাম্বাডাম আর মাথিকেত্তান। সাইলেন্ট ভ্যালি, ইরাভিকুলাম, আনাইমুডি, পাম্বারাম, মাথিকেত্তান আর পেরিয়ার। এই হলো তামিলনাড়ু আর কেরালা হলো। এবারে আসি কর্ণাটকে। কর্ণাটকে ন্যাশনাল পার্ক আছে 5টা। আনসি থেকে শুরু, নামগুলো খুব কমন। আনসি, এই যে এই জায়গায় হলো আনসি, আনসি আছে। আর আছে কুদ্রেমুখ, আনসি, কুদ্রেমুখ, নাগেরহোল, বন্দিপুর আর বানেরঘাটা। কি কি বললাম? এখানে হলো আনসি, এইখানে একটা জায়গা আছে কুদ্রেমুখ, ওই কুদ্রেমুখ জায়গাটাই রয়েছে কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক। এইখানে নিচে হলো নাগেরহোল, এখানে নাগেরহোল, বন্দিপুর আর এইখানে হলো বানেরঘাটা। আনসি, কুদ্রেমুখ, নাগেরহোল, বন্দিপুর আর বানেরঘাটা, এই হলো কর্ণাটক। আর এর পাশে এখানে হচ্ছে গোয়া, গোয়াতে রয়েছে হলো মোলেম, গোয়াতে মোলেম ন্যাশনাল পার্ক। আর ওই পাশে একটা ন্যাশনাল পার্ক ছিল মাউলিং ন্যাশনাল পার্ক, অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে ছিল মাউলিং, মিজোরামে ছিল মারলেন, আর গোয়াতে রয়েছে মোলেম। মোলেম, মাউলিং, মারলেন, তাহলে গোয়াতে রয়েছে মোলেম। এইটা হলো। এবারে আসি অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে আছে 3টে ন্যাশনাল পার্ক: পাপিকোন্ডা, রাজীব গান্ধী আর শ্রী ভেঙ্কটেশ্বরা। পাপিকোন্ডা কোথায়? এই যে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ এর বর্ডারের কাছাকাছি, এইখানটায় হলো পাপিকোন্ডা। আর অন্ধ্রপ্রদেশের মাঝখানের দিকে এইখানে হলো রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। পাপিকোন্ডা, রাজীব গান্ধী, আর এইখানে হলো শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক। পাপিকোন্ডা, রাজীব গান্ধী আর শ্রী ভেঙ্কটেশ্বরা। এবার এই তেলেঙ্গানা, তেলেঙ্গানাতেও রয়েছে 3টে: মৃগাবনী, ব্রহ্মানন্দ আর মহাবীর হরিণা। মৃগাবনী, ব্রহ্মানন্দ আর মহাবীর হরিয়ানা, 3টেই পাশাপাশি, একদম তেলেঙ্গানার মাঝখানের দিকে রয়েছে, এই হায়দ্রাবাদ থেকে একটুখানি দূরে। মৃগাবনী, ব্রহ্মানন্দ আর মহাবীর হরিণা। মৃগাবনী, ব্রহ্মানন্দ, মহাবীর হরিণা। তো এই হলো সাউথ ইন্ডিয়া মানে দক্ষিণ ভারতে ন্যাশনাল পার্ক। এবার আমি যদি উত্তর ভারতে দেখি, উত্তর ভারতে জম্মু কাশ্মীর। এবার জম্মু কাশ্মীরের ভিতর এখন বর্তমানে 2টো ভাগ হয়ে গেছে। এই পার্টটাকে বলা হয় লাদাখ, এর উপরের পার্টটাকে বলা হয় লাদাখ, এই পার্টটাকে বলা হয় কাশ্মীর। লাদাখে একটা ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা হলো হেমিস ন্যাশনাল পার্ক। লাদাখে হেমিস ন্যাশনাল পার্ক, এই যে এইখানে হলো হেমিস ন্যাশনাল পার্ক। আর এই কাশ্মীরে রয়েছে 3টে, কাশ্মীরের 3টে। কি কি? কাজিনাগ, সেলিম আলী আর দাচিগ্রাম। কাজিনাগ, সেলিম আলী আর দাচিগ্রাম। এইখানে হলো কাজিনাগ, এখানে কিস্তোয়ার, কাজিনাগ, কিস্তোয়ার বা সেলিম আলী, কাজিনাগ, সেলিম আলী, আর এইখানে হলো দাচিগ্রাম। কাজিনাগ, সেলিম আলী, দাচিগ্রাম। এই সেলিম আলীর আরেক নাম হলো কিস্তোয়ার ন্যাশনাল পার্ক। এইবারে আসি হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশে আছে 5টা ন্যাশনাল পার্ক। কি কি? ইন্দারকিলা, ক্ষীরগঙ্গা, পিন ভ্যালি, গ্রেট হিমালয় আর সম্বলবাড়া। কোথায় কোথায় আছে আমি ম্যাপে দেখাই, একদম লাইন দিয়ে। এখানে প্রথমে হলো ইন্দারকিলা, তার নিচে ক্ষীরগঙ্গা, ইন্দারকিলা, ক্ষীরগঙ্গা, এখানে পিন ভ্যালি, আর এর নিচে এইখানে হলো গ্রেট হিমালয়। আর হরিয়ানার কাছাকাছি বর্ডার লাগোয়া এই এরিয়াতে রয়েছে সম্বলবাড়া।
এই পাঁচটা কি কি বললাম? ইন্দারকিলা, ক্ষীরগঙ্গা, পিন ভ্যালি, গ্রেট হিমালয় আর এটা সম্বলপুর। এই সম্বলপুরের সাথেই কানেক্টেড, মানে ওর বর্ডারের সাথে লাগোয়া আরেকটা ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা হলো হরিয়ানাতে কালেশ্বর। এই যে এইখানে হলো কালেশ্বর। এই কালেশ্বর আর সম্বলপুর দুটো একটা কমন বর্ডার আছে, আর সেই বর্ডারেই হরিয়ানা আর হিমাচল প্রদেশের স্টেট বর্ডার। আর হরিয়ানাতে আরো একটা ন্যাশনাল পার্ক রয়েছে, এখানে হলো সুলতানপুর ন্যাশনাল পার্ক, দিল্লির কাছাকাছি। তো হরিয়ানাতে হলো কালেশ্বর আর সুলতানপুর। এরপরে আসি উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে ন্যাশনাল পার্ক আছে 6টা। কি কি? গোবিন্দ পশু বিহার, গঙ্গোত্রী, ভ্যালি অফ ফ্লাওয়ার, নন্দা দেবী, রাজাজি আর জিম করবেট। কোথায় কোথায় আছে আমি ম্যাপে দেখাই, তাহলে আরো ভালো বুঝতে পারবো, আরো ভালো মনে থাকবে। প্রথমে কি বললাম? গোবিন্দ পশু বিহার, এই যমুনেত্রীর কাছাকাছি এইখানে হলো গোবিন্দ পশু বিহার। তারপর এখানে গঙ্গোত্রী, গোবিন্দ পশু বিহার, গঙ্গোত্রী। তারপর এইখানে হলো বদ্রীনাথের কাছাকাছি ভ্যালি অফ ফ্লাওয়ার। তারপরে এইখানে রয়েছে নন্দা দেবী। একদম পরপর চারটে, গোবিন্দ পশু বিহার, গঙ্গোত্রী, ভ্যালি অফ ফ্লাওয়ার, নন্দা দেবী। আর নিচে এইখানে রয়েছে রাজাজি, আর এইখানে হলো জিম করবেট। রাজাজি আর জিম করবেট, এটা হলো উত্তরাখণ্ড। আর উত্তরপ্রদেশে একটা ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা হলো দুধওয়া ন্যাশনাল পার্ক। এই যে এইখানে নেপালের সাথে বর্ডার লাগোয়া এরিয়াতে রয়েছে দুধওয়া ন্যাশনাল পার্ক। তো এই হলো উত্তর ভারতের ন্যাশনাল পার্ক গুলো, দক্ষিণ ভারতের আর উত্তর ভারতের। আমি যদি ওভারঅল একবার বলি উত্তর আর দক্ষিণ ভারত মিলিয়ে, তাহলে আমি প্রথমে তামিলনাড়ু থেকে শুরু করি। তামিলনাড়ুতে এখানে হলো গুইন্ডি, মুদুমালাই, আন্নামালাই, মুকুর্থি, গালফ অফ মান্নার। কেরালাতে সাইলেন্ট ভ্যালি, ইরাভিকুলাম, আনাইমুডি, পাম্বারাম, মাথিকেত্তান আর পেরিয়ার। কেরালা গেল। এবার কর্ণাটকে আনসি, কুদ্রেমুখ, নাগেরহোল, বন্দিপুর আর বানেরঘাটা। অন্ধ্রপ্রদেশে পাপিকোন্ডা, রাজীব গান্ধী আর হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বরা। আচ্ছা, এখানে হলো রাজীব গান্ধী। আর এইখানে এই যে বললাম আন্নামালাই, আন্নামালাইয়ের আরেক নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক। আন্নামালাই ন্যাশনাল পার্ক বা ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক। তো এখানে হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক, এখানে হলো রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। আর মহারাষ্ট্রে একটা আছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, তো সেটা পরে আসছি। এবার তেলেঙ্গানা, মৃগাবনী, ব্রহ্মানন্দ আর মহাবীর হরিণা। তো এই হলো দক্ষিণ ভারত। এবার উত্তর ভারতে লাদাখে রয়েছে হেমিস ন্যাশনাল পার্ক। কাশ্মীরে রয়েছে 3টে, কাজিনাগ, কিস্তোয়ার বা সেলিম আলী আর দাচিদাম, এটা কাজিনাগ। আর এইখানে আসামে ছিল কাজিরাঙ্গা। এবার হিমাচল প্রদেশে 5টা, ইন্দারকিলা, ক্ষীরগঙ্গা, পিন ভ্যালি, গ্রেট হিমালয় আর সম্বলপুর। হরিয়ানাতে এর সাথেই রয়েছে কালেশ্বর আর সুলতানপুর। উত্তরাখণ্ডে 6টা। কি কি? গোবিন্দ পশু বিহার, গঙ্গোত্রী, ভ্যালি অফ ফ্লাওয়ার, নন্দা দেবী, রাজাজি আর জিম করবেট। উত্তরপ্রদেশে একটা দুধওয়া ন্যাশনাল পার্ক। এবার এই ন্যাশনাল পার্ক গুলোর ভেতর কিছু কিছু সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, সেটা বলি। দক্ষিণ ভারত থেকে শুরু করি। দক্ষিণ ভারতে কেরালাতে রয়েছে পেরিয়ার। এই পেরিয়ার তামিলনাড়ুর সাথে বর্ডার শেয়ার করে। আর কি? এখানে যে মুদুমালাই, মুদুমালাই আবার কর্ণাটক, কেরালা আর তামিলনাড়ু এই তিনটের একদম বর্ডারে রয়েছে। মানে মুদুমালাই থেকে কর্ণাটকেও যাওয়া যায়, কেরালাতেও আসা যায়। আর এই মুদুমালাই হলো ভারতের সেকেন্ড ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কের মতো এরিয়া তো অনেক আগে থেকেই ছিল, কিন্তু সেটাকে ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয় প্রথমবার এই জিম করবেটকে 1936 সালে। 1936 সালে জিম করবেট যে এরিয়া, সেটাকে ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয়। আর তারপরে ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয় এই মুদুমালাইকে। মুদুমালাই হচ্ছে সেকেন্ড ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া। কবে? 1940 সালে এই মুদুমালাইকে ন্যাশনাল পার্কের তকমা দেওয়া হয়। আর এই মুদুমালাই সম্পর্কে আরেকটা ফ্যাক্ট রয়েছে যে এই দক্ষিণ ভারতের এই এরিয়া, মানে এইটা তো নীলগিরি এরিয়া, এই এরিয়াতে লাল চন্দন খুব ভালো চাষ হয়। আর লাল চন্দনের স্মাগলিংও হয় খুব বেশি। এইরকম একজন স্মাগলার এই এরিয়াতে ছিল বীরাপ্পান। লাল চন্দনের স্মাগলার ছিল বীরাপ্পান। বীরাপ্পানকে এই মুদুমালাই যে ন্যাশনাল পার্ক, সেই এরিয়া থেকেই গ্রেফতার করা হয়েছিল। অনেকে বলে এই যে একটা মুভি রয়েছে পুষ্পা বা পুষ্পা 2, এই মুভির যে স্টোরি, সেটা ওই বীরাপ্পানের লাইফ স্টোরির উপর বেস করে। তো এই হলো মুদুমালাই। আরেকটা বললাম আন্নামালাই। আন্নামালাইয়ের আরেক নাম ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক। এই আন্নামালাই যে ন্যাশনাল পার্ক, সেই ন্যাশনাল পার্কের ভেতরেই আন্নামালাই একটা পর্বত শৃঙ্গ রয়েছে। ওই শৃঙ্গ বা ওই চূড়াটাকে বলা হয় টপ স্লিপ। আন্নামালাই ন্যাশনাল পার্কের ভেতর যে সর্বোচ্চ শৃঙ্গ বা সর্বোচ্চ চূড়া, সেটাকে বলা হয় টপ স্লিপ। আন্নামালাই হলো। এবার এখানে হচ্ছে গালফ অফ মান্নার। এইটা একটা সামুদ্রিক ন্যাশনাল পার্ক। ল্যান্ড প্লাস সমুদ্র, মানে স্থল প্লাস সমুদ্র দুটো মিশিয়ে ন্যাশনাল পার্ক। এখানে টোটাল 21টা আইল্যান্ড মিলিয়ে হচ্ছে এই ন্যাশনাল পার্কটা। আর এখানে কোরাল রিফ দেখা যায়। এই হচ্ছে তামিলনাড়ু আর কেরালা হয়ে গেল।
কর্ণাটকের ভেতরে একটা জায়গা আছে আনসি, মানে আনসি ন্যাশনাল পার্ক। এই আনসি ন্যাশনাল পার্কে শুধুমাত্র ব্ল্যাক প্যান্থার দেখা যায়। পুরো ভারতের ভেতর একটাই মাত্র ন্যাশনাল পার্ক আছে যেখানে কালো চিতা বা ব্ল্যাক প্যান্থার দেখা যায়, সেটা হলো আনসি ন্যাশনাল পার্ক। এবার উত্তর ভারতে আসি। উত্তর ভারতে লাদাখে রয়েছে হেমিস ন্যাশনাল পার্ক। এটা ভারতের সব থেকে বড় ন্যাশনাল পার্ক। ভারতের সব থেকে বড় ন্যাশনাল পার্ক হচ্ছে লাদাখের এই হেমিস ন্যাশনাল পার্ক। এর এরিয়া প্রায় 4400 স্কোয়ার কিলোমিটার, আর এটা স্নো লেপার্ডের জন্য ফেমাস। এবার কাশ্মীরে একটা জায়গা আছে দাচিগ্রাম, মানে দাচিগ্রাম ন্যাশনাল পার্ক। এটা ন্যাশনাল পার্কের তকমা পায় 1981 সালে, কিন্তু এটা তৈরি হয় 1910 সালে। এই কাশ্মীরের যে মহারাজ, মানে জম্মু কাশ্মীরের যে মহারাজা ছিল, তিনি তার এরিয়াতে এই দাচিগ্রাম ফরেস্টটা তৈরি করেছিলেন। কবে? 1910 সালে, এবং সেটাই 1981 সালে গিয়ে ন্যাশনাল পার্কের তকমা পায়। আর এই দাচিগ্রামে একটা খুব ফেমাস প্রাণী দেখা যায়, সেটা হলো কাশ্মীরি স্ট্যাগ বা হাঙ্গুল। দাচিগ্রাম ন্যাশনাল পার্ক কাশ্মীরি স্ট্যাগ বা হাঙ্গুলের জন্য ফেমাস। এবার হিমাচল প্রদেশের ভেতরে রয়েছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। এটা ন্যাশনাল পার্কের সাথে সাথে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও। এই গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় 2014 সালে। উত্তরাখণ্ডে একটা ন্যাশনাল পার্ক রয়েছে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। এই গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের ভেতরেই রয়েছে গোমুখ, যেখান থেকে গঙ্গার উৎপত্তি হয়। আমরা জানি যে গঙ্গার উৎপত্তি হয় গোমুখ নামক গুহা থেকে। তো এই গোমুখ গুহাটা ওই যে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, ওই ন্যাশনাল পার্কের ভেতরেই একটা জায়গা। এবারে উত্তরাখণ্ডে আরেকটা ন্যাশনাল পার্ক রয়েছে রাজাজি ন্যাশনাল পার্ক। এই রাজাজি ন্যাশনাল পার্কটা চক্রবর্তী রাজা গোপালাচারের নামে নাম দেওয়া। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক হলো জিম করবেট ন্যাশনাল পার্ক। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হলো এই জিম করবেট ন্যাশনাল পার্ক। এটা 1936 সালে ন্যাশনাল পার্কের তকমা পায়। তবে প্রথম যখন এটা ন্যাশনাল পার্কের তকমা পায়, তখন এটার নাম জিম করবেট ছিল না, তখন এর নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক। জিম করবেটের আগের নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক। লাদাখে রয়েছে হেমিস, আর এটা হলো হেলি। 1956 খ্রিস্টাব্দে গিয়ে এই হেলি ন্যাশনাল পার্কটাকেই নাম পরিবর্তন করে করা হয় জিম করবেট ন্যাশনাল পার্ক। আর ভারতের ভেতর সব থেকে বেশি বাঘ রয়েছে এই জিম করবেট ন্যাশনাল পার্কে। 2022 সালের টাইগার সেন্সাস অনুযায়ী বলা হয় যে ভারতের ভেতর যত ন্যাশনাল পার্ক রয়েছে তার ভেতর সব থেকে বেশি বাঘ রয়েছে এই জিম করবেট ন্যাশনাল পার্কে। আর 1973 সালে প্রথম চালু হয় ভারতে প্রজেক্ট টাইগার। তো সেই হিসাবে প্রথম টাইগার রিজার্ভও বানানো হয় ওই জিম করবেটটা। তো এই হলো দক্ষিণ ভারত আর উত্তর ভারতের কিছু ন্যাশনাল পার্ক। এরপরে পশ্চিম ভারত আর মধ্য ভারত, অর্থাৎ গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এই চারটে বাকি আছে। আর এইদিকে আমাদের আন্দামান নিকোবর বাকি আছে। এটা আমরা পরের দিন দিয়ে বলবো।